বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের পালে হাওয়া লেগেছে। সম্প্রতি সফরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি চেয়েছেন ধর্ম উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, এরকম আবেদন করার আগে আরও সচেতন থাকা প্রয়োজন। আর পাকিস্তানের বিশেষজ্ঞরা মনে করেন, উভয় দেশের শিক্ষার্থী বিনিময় সম্পর্ক জোরদার করতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। রাষ্ট্রীয় সফরে পাকিস্তান ভ্রমণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। পাকিস্তানের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। যোগ দেন আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সেও। দীর্ঘদিন পর বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদার কেউ পাকিস্তান সফর করলেন। বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। রিলেশনশিপ বিটুইন Bangladesh and Pakistan and improve the brotherly ties, and we are very happy that after long time we come to this point that these two nations are meeting frequently and having such kind of high level visits. So visit of a religious advisor to Pakistan is a strong message towards both the states and towards the region as well, that how our ties are growing. সম্পর্ক স্বাভাবিকীকরণের এমন পর্যায়ে পাকিস্তান সরকারের প্রতি বাংলাদেশের মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। দেশটিও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। তরুণ প্রজন্মকে পাকিস্তানের সঙ্গে পরিচিত করার এই সুযোগ হাতছাড়া করতে চায় না দেশটি। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন, ব্যবসা বাণিজ্যের মতো ঝুঁকিমুক্ত খাতগুলো ছাড়া অন্য বিষয়ে অতি আগ্রহ বাংলাদেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। দেশের ছাত্র, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা যারা ধর্ম নিয়ে পড়াশোনা করতে যায়, তারা যদি আপনার পাকিস্তানে যাওয়া শুরু করে, তখন সেই ধরনের ইমেজ আমাদের তৈরি হতে পারে বা ভাবমূর্তি আমাদের তৈরি হতে পারে। আমি ঠিক জানি না, আমার একটু সংশয় আছে যে উনি ওখানে গিয়ে যে কথাগুলো বলেছেন সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করেছেন কিনা বা সরকারের সিদ্ধান্ত আকারেই তিনি সেই কথাগুলো সেখানে বলেছেন কিনা, সেটা নিয়ে আমার একটু সংশয় আছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের দেশটিতে অবাধ যাতায়াতের সুযোগ নতুন করে সংকট তৈরি করতে পারে বলেও মনে করেন তিনি। আমাদের সমস্যা হবে হলো ভাবমূর্তিগত দিক থেকে। পাকিস্তান তো একটা মুসলিম প্রধান, ইনফ্যাক্ট একটা ইসলামিক কান্ট্রি। বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ। সুতরাং এই ধরনের দেশের ক্ষেত্রে বহির্বিশ্বে খুব স্বাভাবিক যে আমরা একটা ভালনারেবল অবস্থায় আছি, কেননা পশ্চিমা দেশে খুব সহজেই আমাদেরকে একটা ওই টেররিস্ট ট্যাগ দিয়ে দেয়, যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ। তবে ডক্টর আমনা খানের মতে পাকিস্তানের সরকার নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীরা নির্ভয়ে পড়াশোনা করতে পারে। Of course there might be some madrasas or the institutes, but those are under the control of those extremist factors. So and recently, like from past few years, things are quite normal in Pakistan. There aren't any much cases of extremism and terrorism, especially all over the Pakistan. But maybe they do exist, but in very limited part of Pakistan on some of specific areas. এছাড়া ধীরে ধীরে পাকিস্তানে জঙ্গিবাদ কমে যাচ্ছে বলে বিশ্বাস করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।